মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে হবে। বাংলাদেশের কোনো ফ্যান জার্সি বা প্লে কার্ড নিয়ে বাংলাদেশের সমর্থন দিতে পারবে না। অ্যান্ড বাংলাদেশের জাতীয় নির্বাচন যত দ্রুত ঘনিয়ে আসবে ততই আক্রমণের সংখ্যা বাড়বে। জি, এমনটাই গতকাল আমাদের জানিয়েছেন বাংলাদেশের যে যুব ক্রীড়া উপদেষ্টা যারা আসিফ নজরুল, এবং তাকে নাকি আইসিসির জানিয়েছে এই বিষয়ে। আইসিসির যারা সিকিউরিটি ইউনিট তারা জানিয়ে দিয়েছে যে এই কনসার্ন ভারতে থাকতে পারে। এবার আপনার প্রথমটুক শুনে আপনার স্বাভাবিক কমন সেন্স কী বলে একটু ভাবুন তো। একটি গভর্নিং বডি ক্রিকেটের আইসিসি, তারা কি অফিসিয়ালি এটা বলতে পারে কোনো দেশকে? কি মনে হয় আপনার? উত্তর সম্ভবত নেগেটিভই হবে। কারণ কি? কারণ দেখুন, ইন্টারনাল মিটিং এবং এক্সটার্নাল মিটিং বলতে কিছু থাকে। এটা আসিফ নজরুল আমার চেয়ে ভালোই জানে, কারণ তিনি একজন অধ্যাপকও বটে। এখন আইসিসি তাদের যে নিরাপত্তা ইউনিট রয়েছে তারা নিজস্বভাবে তদন্ত করে দেখেছে যে ভারতে কী কী কনসার্ন, মেজর কনসার্ন হতে পারে। সেখানে হয়তো বা আপনার এই বিষয়গুলো উঠে এসেছে, যে তিনটা বিষয় আমি বললাম, এবং তারা বিসিবির যে সিকিউরিটি ইউনিট রয়েছে তাদের এটা জানিয়েছে, কিন্তু আনঅফিসিয়ালি আইসিসি কিন্তু অফিসিয়ালি এটা জানায়নি। গতকালকেই তো আমরা দেখলাম এটা ইন্ডিয়ার যে বার্তা সংস্থা রয়েছে পিটিআই, সেখানে আইসিসিরই এক সূত্র জানিয়েছে যে বাংলাদেশ সরকারকে বা বাংলা বিসিবিকে তার অফিসিয়ালি এরকম কোনো বার্তাই দেয়নি যে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে হবে, জার্সি পরা যাবে না বাংলাদেশের। সেটা নির্বাচন যত ঘনিয়ে আসবে তত আক্রমণের সংখ্যা বাড়বে, ভারতেও বাংলাদেশের নিরাপত্তা কনসার্ন হবে। এছাড়াও আমরা যদি বিসিবির প্রেস রিলিজ দেখি আফটার আসিফ নজরুলের এই মন্তব্য করার পর, তারা বলেছে যে স্টিল ওয়ার ওয়েটিং, যে ভারতে যে আমরা ভেন্যু বদলানোর জন্য আইসিসির কাছে আবেদন করেছি তার জন্য আমরা স্টিল ওয়েট করতেছি। আইসিসি থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, এখনও জানানো হবে হয়তো বা খুব শীঘ্রই। এছাড়া বাংলাদেশ সরকারের যে উপদেষ্টা, আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে উপপ্রেস সচিব আজাদ মজুমদার, তিনি কি বলেছেন? তিনি বলেছেন আসিফ নজরুল যে পয়েন্টগুলো উল্লেখ করেছে নিরাপত্তা কনসার্ন নিয়ে, সেগুলা আন্তঃবিভাগীয় তদন্তের রিপোর্ট। এখানে আইসিসি বিসিবিতে ইমেল করেছিল আইসিসিকে যে ভারত থেকে ভেন্যু সরাতে হবে, সে বিষয়ে ফিরতি মিলে এমন কিছু অফিসিয়ালি জানায়নি। সো এখানে যদি আইসিসি এটা বলেও থাকে, এটা তো আমাদেরই লাভ, তোলে বাংলাদেশ সরকারেরই লাভ, তাহলে তারা তো আইসিসি স্বীকার করতে তো ভারতে নিরাপত্তা কনসার্ন রয়েছে, সেখানে তো আমাদের শ্রীলঙ্কা খেলতে আটকাতে পারবে না। বাট এটা সত্য কিনা, এটা অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কিনা, এটা আমাদের যাচাই করা উচিত ছিল। যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই নিন্দনীয় এবং অবশ্যই আইসিসির উপর লানত। আর যদি সত্যি হয়ে না থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য কিন্তু এটা ভালো কিছু না। আপনি একটি দেশের দায়িত্বশীল জায়গা থেকে, হ্যাঁ আমরা অবশ্যই আসিফ নজরুল বা যারা আছেন দায়িত্বশীল পদে, তাদের দেশপ্রেম রয়েছে, তার প্রতি অবশ্যই শ্রদ্ধা জানি, আমাদেরও রয়েছে। আমরা আবেগী হই, আমরা আমাদের দেশের ডিগনিটি নিয়ে কোনো আপোষ করি না, দ্যাটস গুড। বাট আপনি যখন একটি অফিসিয়াল পর্যায়ে থাকেন তখন অনেক কিছু আপনাকে সহ্য করতে হবে। যেমন এই যে নিজ দেশেই তো আপনার কনফিউজ, নিজ দেশের মানুষই কনফিউজড, তারাই মানে এটা শুনে অ্যাট এ গ্ল্যান্স বলতেছে যে এটা গভর্নিং বডি এটা বলতে পারে না। যতই আপনি বলুন যে আইসিসি ইকুয়াল টু বিসিসিআই, এটা এটা এভাবে বলতে পারে না। হ্যাঁ, আইসিসি আপনাকে ইন্টারনালভাবে বলতে পারে, বাট অফিসিয়ালি তো জানেনি। অফিসিয়াল স্টেটমেন্টই ফাইনাল স্টেটমেন্ট এসব দায়িত্বশীল মহল যখন কথা বলে। সেই নিউজটা কিন্তু ব্যাপকভাবে কভার করা হচ্ছে ইন্ডিয়ায়, বিভিন্ন চ্যানেলে দেখলাম যে সাথে সাথে তারা কভার করেছে যে বিসিবি হচ্ছে মানে গুজব ছড়াচ্ছে। এছাড়াও আপনার বাংলাদেশ সরকারের যে ক্রীড়া যুব উপদেষ্টা তিনি গুজব ছড়াচ্ছে। সো এটা কিন্তু দেশের জন্য ভালো নয়। অ্যান্ড আসলেই যদি আইসিসি এরকম কিছু বলে না থাকে অফিসিয়ালি, দেন ইটস নট গুড ফর বাংলাদেশ ক্রিকেট, ইটস নট গুড। বাংলাদেশ অপমানিত হবে বিশ্বব্যাপী, এবং আমাদের স্থানটা দিন দিন কিন্তু ছোটো হয়ে যাচ্ছে। আমরা সমস্যা কি, আমাদের দেশে যারা সাংবাদিক না তো অতিরিক্ত প্রশ্ন করে, এক জিনিসটা প্রশ্ন করতেই থাকে, এভাবে আপনার প্রশ্ন করার প্রথমে উত্তর না দিয়ে থাকবেন। কারণ আমরা ক্যামেরার সামনে নিজেকে হাইলাইট করার জন্য আবেগে অনেক কিছু বলে দিই, বাট এই আবেগটা কিন্তু আমাদের যে ভারতে খেলতে আমরা যাবো না, আমরা বলতেছি সেখানে যে নিরাপত্তা কনসার্ন রয়েছে দ্যাটস ফাইন। আপনি নিরাপত্তা কনসার্ন রয়েছে আপনি জানেন না, আপনি আইসিসিকে জানিয়েছেন, স্ট্যান্ডটা তো অনেক মজবুত ছিল। বাট আমরা এসব যে কমেন্টগুলো করতেছি আমাদের দায়িত্বশীল মহল থেকে, এগুলো কিন্তু আমাদের স্ট্যান্ডকে নড়বড়ে করে দিচ্ছে। ঠিক আছে, এগুলো কোনো দরকার নেই। অ্যান্ড যদি আসলেই আইসিসি এরকম কিছু বলে থাকে কিন্তু বাংলাদেশে যার প্রশ্ন ওঠে না।
একটি দেশের সমর্থকরা তার দেশে সাপোর্ট করতে পারবে না, এবং ইভেন ইন্টারন্যাশনাল একজন প্লেয়ার মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বলার বর্তমানে, তিনি দলে থাকতে পারবেন না, আইসিসি বলতে পারে? বললে তো, এরকম যদি বলে থাকে তাহলে তার উপর মুখে লানত। আর বাংলাদেশ নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই আক্রমণের সংখ্যা বাড়বে ভারতে। এটা কীভাবে আইসিসি বলে? আইসিসি তো নন পলিটিক্যাল অর্গানাইজেশন, তারা কীভাবে বলতে পারে? যদি বলে থাকে আবারও তাদের মুখের উপর লানত। বাট আমরা একটু সময় নিই, দেখি কী হয়। কমেন্ট একটু কম করি দায়িত্বশীল মহল থেকে, কারণ বিষয়টা কিন্তু মানে বিভ্রান্ত হচ্ছে মানুষ, ঠিক আছে? তো দেখি আইসিসি কি জানে অফিসিয়ালি, দেখি আপনাদের কি মনে হয় যে এরকম কিছু কি আইসিসি বলেছে? আর বললো কি অফিসিয়ালি না আনঅফিসিয়ালি বলেছে? আমার কথা, অফিসিয়ালি আনঅফিসিয়ালি যাই বলুক, এরকম কিছু যদি আইসিসি বলে থাকে, এরপর তো বাংলাদেশে খেলতে দেওয়া উচিতই না। এক কথায় ক্লিয়ার। সেরকম বলে থাকলে আরও ভালো, যে ভারতে তাহলে নিরাপত্তা নেই, এই জন্য আমরা জাতি পারতেছি না, আর তো কোনো কনসার্ন নাই, কেন আইসিসি তো স্বীকার করতেছে তাহলে। সো এটা তো আমাদের পক্ষই মজবুত করতেছে। তো জানাবেন যে আপনাদের কি মনে হয়। ধন্যবাদ।